এর যুবক ভাই, একটু চিন্তা করো, তোমার কবর প্রতিদিন তোমাকে ডাকতে বলে আনা বাইতুদ্দুর, আনা বাইতুল ওয়াহদা, আমি একাকিত্ব ঘর, আনা বাইতুল গুরবা, আমি কিন্তু অপরিচিত ঘর, আমার মধ্যে আইসো না। কবর, যার কবর যেখানে আছে প্রতিদিন ডাকতে বলে, কবর ডাক দেয়, ও আশরাফ ও আসিফ, তোমাকে কবরে আসতে হবে, ওই কবরের মধ্যে তোমাকে যাইতে হবে। আমি কিন্তু অপরিচিত ঘর, আমি কিন্তু একাকী ঘর, আমি কিন্তু অন্ধকার ঘর, আমার এখানে আসতে হয় না, আমল নিয়ে আইসো, তাহলে তোমার কবর হয়ে যাবে জান্নাতের বাগান। আল্লাহ জান্নাতের বরাবর একটা রাস্তা খুলিয়া দিবে, জান্নাতের হাওয়া কবরের মধ্যে আসবে। এর যুবক ভাই, একটু চিন্তা করো, ওই কবরটা যদি জাহান্নামের আগুন হয়ে যায়, ওই কবরটা যদি জাহান্নামের টুকরা যদি হয়ে যায়, ওই কবরের মধ্যে থেকে দুই পার্শ্বের মাটির চাপ, যখন কবরের মধ্যে থেকে দুই পাশের মাটির চাপ দিবে গো, তোমার পাঁজরের হাড়গুলো চুরমার হয়ে যাবে। এর যুবক ভাই, এর যুবক ভাই, তওবা করো। তোমার মতো কত যুবক আছে দুনিয়ার মধ্যে ছিল, আজকেও কত যুবক মারা গেছে, তুমি খোঁজ নিয়ে দেখো, এমন কোনো দিন নাই যুবকের মৃত্যুর খবর নাই। যুবকের মৃত্যুর খবর প্রতিদিন আছে। যুবক, তুমি যদি মারা যাও, তোমার মোবাইলের মধ্যে মানুষ দেখবে গান বাজনা, নাটক, সিনেমা, উলঙ্গ, বেহায়াপনা, আরে কত গুনাহ করেছো। আরে যুবক ভাই, মৃত্যু হবে, মৃত্যু তোমার নিশ্চিত, তোমার মৃত্যুর কোনো গ্যারান্টি নাই। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুবরণ করতে হবে, মৃত্যুবরণ করতে হবে, মৃত্যু হবে। মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন, মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচা বড় কঠিন। মৃত্যুর যন্ত্রণা সত্য সত্যই আসবে। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যুবরণ করবে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতেমা বলেন, আল্লাহর কসম করে বলছে রে উম্মত, শোনো শোনো শোনো, আমার বাবার যখন মৃত্যুর সময় হয়ে গেল, বাবা শুধু একটা পাত্রের মধ্যে আঙ্গুল চিপা, আঙ্গুল ডুবায় আর মাথার কপালের উপর দিয়ে এরকম মুছে, হায় আমার আব্বা, না জানি আপনার কি কষ্ট হইতাছে। বলে ফাতেমা, মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন যন্ত্রণা। যুবক ভাই, মৃত্যু যেহেতু বরণ করতে হবে, আরে দোস্ত, মৃত্যু হবে, মৃত্যুর যন্ত্রণা সত্য সত্যই আসবে গো। মৃত্যুর পরে তোমাকে যখন কবর, ওই কবরস্থানের দিকে যখন নিয়ে যাবে, এর যুবক ভাই, কবরের দিকে যখন নাফরমানের লাশ নিয়ে যায়, নাফরমান এত চিৎকার দেয়, এত জোরে জোরে চিৎকার দেয়, ওই চিৎকার দুনিয়ার মানুষ শোনে না। আল্লাহ দুনিয়ার মানুষকে শোনার মতো ব্যবস্থা রাখে নাই। যদি দুনিয়ার মানুষ ওই চিৎকার যদি শুনতো, তাহলে আজ পর্যন্ত কোনো রাস্তাঘাটে মরা লাশ পড়ে থাকতো, পচে গলে পড়ে থাকতো কুকুর শিয়ালের মতো, কারো লাশ আর মানুষ কান্দে উঠাইতো না।